লাল আলুর মিষ্টি কিন্তু আমার বাড়ির সকলের খুব প্রিয়। তাই চলো আজ তোমাদের দেখাই মা কিভাবে বানালো এই মিষ্টি বাড়িতেই আর সহজে। লাগবে ছোট বড় মাঝারি সাইজের কয়েকটা আলু, আর লাগবে ময়দা, চিনি, বাড়ির তৈরি বেশ অনেকখানি ছানা, সাথে 1 বাটি সমান তেল, 1 চামচ মতো বাড়ির তৈরি ঘি, আর মশলার মধ্যে এলাচ আর লবঙ্গ। এই কটা জিনিসেই তৈরি হয়ে যাবে মিষ্টি। আচ্ছা, আলু সেদ্ধ তোমাদের আর দেখালাম না, তবে একটা চামচ দিয়ে দেখে নেবে এইভাবে যে আলুগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। এবার ওই বাড়ির তৈরি যে ছানাটা ছিল সেটাকে ভালো করে মাখতে হবে, যাতে কোনো লাম্পস বা দলা না হয়ে থাকে। ছানা সবটা ঢেলে নিলাম বড় একটা পাত্রে। এবার মা যেভাবে মাখাবে সেভাবে মাখিয়েই ছানাটা নরম করতে হবে। আচ্ছা, তোমাদের কি মিষ্টি গরম গরম বেশি ভালো লাগে নাকি পরে ঠান্ডা করে খেতে? এখন তো আবার বেকড রসগোল্লা ভারী জনপ্রিয়। আচ্ছা, এইভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আলুগুলো এক এক করে ছাড়িয়ে ওই পাত্রেই নিয়ে নেব, কারণ দুটোকে আবার একসাথে মাখাতে হবে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কোন জিনিসের পরিমাণ কতটা লাগবে সেটা কিন্তু নির্ভর করবে তোমরা কতটা পরিমাণ মিষ্টি বানাচ্ছ। এবার আলু আর ছানাটা একসাথে মাখিয়ে নেবে। যদি আলুর শক্ত কোনো অংশ থাকে তবে সেটা কিন্তু ফেলে দেবে। আর এরপর আস্তে আস্তে এর মধ্যে অল্প করে ময়দা দিতে হবে। বেশি ময়দা দিলে কিন্তু মিষ্টি খুব শক্ত হয়ে যাবে আর রসটা পুরোপুরি ভিতরে ঢুকবে না। দেখছো তো কিভাবে দুটোকে একসাথে মাখিয়ে নিতে হবে। এরপর যখন দেখতে মিশ্রণটি এরকম হয়ে যাবে তখন ঢেলে দেবে অল্প কিছু ময়দা। খুব বেশি ময়দা দেবে না, কারণ আগেই বলে দিলাম বেশি ময়দা দিলে মিষ্টি হয়ে যাবে শক্ত। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো। স্বাদের খুব একটা হেরফের হবে না, কারণ পরিমাণটা খুবই অল্প দরকার। এইবারে শেষবারের মতো ময়দা, ছানা আর আলুর মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে সেটাকে রেস্ট করতে দিতে হবে। আর হ্যাঁ, ওই 1 চামচ ঘিয়ের কিছুটা ঘি ডোটাতে ভালো করে মাখিয়ে তবেই রেস্ট করতে দিতে হবে। 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলেই যথেষ্ট। এবার আমরা বানিয়ে নেব মিষ্টির শিরা। 1 বাটি মতো জল, আর তাতে দিয়ে দেবো 1 বাটি মতো চিনি, আর ওই লবঙ্গ আর এলাচ। আবারও মনে করিয়ে দিই, প্রত্যেকটা ভাজা মিষ্টি যাতে পুরোপুরি শিরাতে ডুবে থাকে সেই পরিমাণ মতোই মিষ্টির শিরা বানাতে হবে। কি সহজেই বাড়িতে মিষ্টির শিরা তৈরি করা যায় একবার দেখো। বাড়িতে যদি ভালো গুড় থাকে তবে সেটা দিয়ে তৈরি করতে পারো শিরা, তবে স্বাদ হবে একটু অন্যরকম, তবে সেটাও খুব সুন্দর। মিষ্টির শিরা কিন্তু তৈরি হয়ে গেল। এবার বানাবো মিষ্টি। মিষ্টি চাইলে গোল, লম্বা, যেরকম মন চাইবে সেরকম আকার দিতে পারো, তবে এই রকম বানাতে হলে দেখে নাও কি করে করতে হবে। খুবই সহজ, দেখতে অনেকটা পুলি পিঠের মতো হয়, তবে ভেতরে নেই কিন্তু পুর। একটু একটু করে ডো নিয়ে এভাবে বানিয়ে ফেলা 1 থালা মিষ্টি। এবার বাড়িতে ঠিক এভাবে মিষ্টি বানিয়ে দেখো, বাজারের মিষ্টি খেতে আর মন চাইবে না। চাইলে কিছু মিষ্টি ভেজে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারো, অন্য কোনো দিন আবার শিরা করে তাতে দেয়া যাবে। আমার তো আবার ভাজা খেতেও খুব ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে ওই সাদা তেল 1 বাটি ঢেলে দিয়ে এক এক করে মিষ্টিগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেখতে যখন ঠিক এরকম লাল হয়ে যাবে তখন সরাসরি রসের পাত্রে ঢেলে দেবে। এবার বেশ কিছুক্ষণ মিষ্টিগুলোকে এভাবেই রসের মধ্যে রেখে দেবে, যাতে প্রত্যেকটা মিষ্টিতে ভালোভাবে রস ঢুকে যায়। ব্যাস, এভাবেই হয়ে গেল লাল আলুর মিষ্টি। দেখতে শুধু সুন্দর না, খেতেও ভারী মজার। আমার গরম গরম খেতে যে কি ভালো লাগে দেখো একবার, কি নরম আর কি সুন্দর দেখতেই হয়েছে। আর তোমরাও বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেই মিষ্টি। জানাতে ভুলো না কেমন হয়েছে।